সোমবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সে সময় তিনি জানান, জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় বিএনপি উদ্বিগ্ন। অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আইপিএল ইস্যুতে বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বিএনপি একমত বলেও জানান মির্জা ফখরুল। কথা বলেন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের দেশকেই অপমান করা হয়েছে। তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী নবীন দল। শোক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও কেউ কেউ জনগণকে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করছে। আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রকৃত জবাবদিহিমূলক সরকারের একজন প্রতিনিধি। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে, কেউ কেউ নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক কথা বলছে। এইভাবে জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছে। এই উপহার দিয়ে মানুষকে লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে আর চলবে না। মানুষ এখন সচেতন, মানুষ বুঝতে পারে। দেশকে এগিয়ে নিতে শুধু রাষ্ট্র কাঠামো সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোরও সংস্কার করতে হবে বলেও মন্তব্য করেছেন সেলিমা রহমান। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।